নমস্কার। অনেক ব্যস্ততার জন্য আমি অনেক দিন ধরে ভিডিও বানাইতে পারিনি, তো তার জন্য খুবই দুঃখিত। তো আমি আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা এই ভিডিওটি দেখুন। আজকের আলোচ্য বিষয় হলো যে আমাদের সনাতন ধর্মকে আমাদের হিন্দুরাই নষ্ট করতে চলেছে। তারই প্রমাণ আজকে আপনারা এই ভিডিওটিতে দেখতে পারবেন। বাংলাদেশের এক যুবক, যার একটি চ্যানেল রয়েছে ফেসবুকে, যার নাম হলো হরিভক্ত ঠাকুর। তো উনি একটি ভিডিও বানিয়েছে শ্রাদ্ধ সম্পর্কে, যে মানুষজন মারা গেলে, পিতা মাতা মারা গেলে ওদের শ্রাদ্ধ করতে হয় না। তো উনি ভিডিওটিতে কী বলেছেন আপনারা সেটি শুনুন, তারপরে আমি ওনাকে প্রমাণসহ ওনার সকল প্রশ্নের উত্তর দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো ব্যক্তি গীতা বা বেদ থেকে প্রমাণ করতে পারে বাবা মা মরলে পরে শ্রাদ্ধ করা লাগে, আমি কথা দিলাম সারা জীবন তার দাস হয়ে থাকবো। আমার প্রথম প্রশ্ন, আমাদের সনাতন ধর্মে আদি ধর্মগ্রন্থ বেদ, বেদ থেকে সকল গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে। বেদে প্রশ্ন লেখা আছে শ্রদ্ধা, মানুষ মারা যাওয়ার পরে কেন শ্রাদ্ধ করি? বেদে বা গীতায় কোথাও লেখা নেই শ্রাদ্ধ। শ্রাদ্ধ আর শ্রদ্ধার মধ্যে পার্থক্য কি? হরে কৃষ্ণ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা জানি বাবা মা মারা গেলে শ্রাদ্ধ না করলে আমাদের বাবা মার আত্মা স্বর্গে যাবে না। এটা একটি ভুল ধারণা। আমি প্রমাণ দিচ্ছি গীতার থেকে। গীতায় স্পষ্টভাবে দেওয়া আছে, 2 নম্বর সাংখ্যযুগ 23 নম্বর শ্লোকে, আত্মাকে অর্থের দ্বারা কাটানো যায় না, আত্মাকে ভেজানো যায় না, আত্মাকে শুকানো যায় না আওয়াতে, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, অটোমেটিক ভগবানের কাছে সেই আত্মাটা চলে যায়। তাহলে এখানে ভবনের দিয়ে আসলো কোথায় থেকে? শ্রদ্ধা মানে কি এবং শ্রাদ্ধ অর্থ কি? গীতা এবং বেদের মধ্যে কোথাও লেখা নেই শ্রাদ্ধ। শ্রদ্ধা মানে সম্মান করা, শ্রাদ্ধ মানে দান করা। আমি প্রমাণ করে দিতেছি, গীতা এবং বেদের মধ্যে কোথাও লেখা নেই শ্রাদ্ধ। গীতা অথবা বেদের মধ্যে কোথাও শ্রাদ্ধ লেখা নয়। তাহলে আমার শ্রাদ্ধ করব কেন? আমাদের লেখা আছে বেদের মধ্যে স্পষ্টভাবে শ্রদ্ধা, আমরা শ্রদ্ধা করব। আমাদের বাবা বা মারা গেলে আমাদের বাবার আত্মাকে আমরা সম্মান জানাবো, আমরা শ্রদ্ধা করব। তাহলে আমরা শ্রাদ্ধ করব কেন? আপনারা নিশ্চয়ই শুনলেন যে উনি কি বলেছেন ওনার ভিডিওটিতে, যে মানুষজন মারা গেলে বা পিতামাতা মারা গেলে ওদের শ্রাদ্ধ ইত্যাদি করতে হয় না। গীতা এবং বেদে কোথাও এই শ্রাদ্ধর বিষয়ে লেখা নেই। উনি যার থেকে শিক্ষা দীক্ষা নিয়েছেন, অনেক মূর্খতাপূর্ণ শিক্ষা দীক্ষা উনি পেয়েছেন, এবং উনি অনেক মূর্খতাপূর্ণ কথা বলছেন সামাজিক মাধ্যমে এসে। যদি আমি মনে করি, যদি উনি সঠিক শিক্ষা দীক্ষা পেতেন, গুরুর সঠিক নির্দেশ পেতেন, তাহলে উনি এরকম ভুল কখনোই করতেন না। উনি বলেছেন যে যদি কেউ গীতা থেকে প্রমাণ দিতে পারে বা বেদ থেকে প্রমাণ দিতে পারে, তাহলে উনি সারা জীবন ওনার দাস হয়ে থাকবে। আমি হরিভক্ত ঠাকুরের উদ্দেশ্যে বলতেছি, আপনার বাড়িতে যদি গীতা আসে, তাহলে আপনি নিশ্চয়ই গীতাটি বার করুন। বার করে প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকটি বার করে নিন। এবং যদি আপনার কাছে গীতা না থাকে, চিন্তার কোনো বিষয় নেই। আমি স্ক্রিনের মধ্যে 3টি গীতার রেফারেন্স দিয়ে দেব। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, যা ইসকন থেকে প্রকাশিত হয়েছে, এবং জগদীশ চন্দ্র বসুর যা গীতা রয়েছে সেটিরও আমি স্ক্রিনে ফটো দিয়ে দেব। এবং আমার হাতে রয়েছে রামকৃষ্ণ মিশনের গীতা, তার থেকে আমি পাঠ করে শোনাইতেছি, আপনারা শ্রবণ করুন এবং আপনিও শ্রবণ করুন। শঙ্করো নরকা ঐব কুলগণানাং কুলশ্চ পতন্তি পিতরো হেষাং লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। 1 নম্বর অধ্যায় 41 নম্বর শ্লোক। এর অনুবাদ হলো, কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকগামী হয়, এবং শ্রাদ্ধ তর্পণ আদি ক্রিয়া, শুনে নিন, শ্রাদ্ধ তর্পণ আদি ক্রিয়া লুপ্ত হওয়ার তাহাদের পিতৃপুরুষগণও নরকে পতিত হন। গীতার এই শ্লোকটিতে শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ড এই 3টি শব্দের উল্লেখ পাওয়া যায়। আপনার কাছে যদি অভিধান থাকে, সংস্কৃত অভিধান, আপনি শ্রাদ্ধের বিষয়টি একবার বার করে দেখে নেবেন, তর্পণ বিষয়টি বার করে দেখে নেবেন, এবং পিণ্ড শব্দের অভিধানিক অর্থ কী সেটিও বার করে দেখে নেবেন। শুধু অল্পটুকু জ্ঞান নিয়ে চেঁচামেচি করাটি ঠিক নয়। গীতার আমি আরেকটি শ্লোক আপনাকে পাঠ করে শুনেছি। আপনি যা বলেছেন যে আত্মার এইসব কিছুর খাওয়ার প্রয়োজন হয় না, আত্মার কোনো কিছুর প্রয়োজন হয় না, তা ঠিক, কিন্তু আপনার বিষয়টি বোঝার ভুল হয়েছে। গীতায় যে লেখা রয়েছে যে নৈনম সিন্ধন্তি শস্ত্রাণি নৈনম দহতে পাবকা না চৈনং ক্লেদয়ন্তাপ না শোষয়তে মারুতা। শ্রীকৃষ্ণ ভগবান কি সন্দর্ভে এই শ্লোকটি বলেছেন? এই শ্লোকটির তো অর্থ হলো যে আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, আত্মাকে জল দ্বারা ভেজানো যায় না, আত্মাকে অস্ত্র শস্ত্র দ্বারা খণ্ডন করা যায় না। এই শ্লোকটি কি উদ্দেশ্যে বলেছে, সেই উদ্দেশ্যটি আপনাকে জানতে হবে।
না জেনে শুধু চেঁচামেচি করলে হবে না। গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি পড়ে দেখবেন। বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংয়াতি নবানি দেহি। এর অনুবাদ হলো, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করে থাকে। আত্মারও শরীরের প্রয়োজন হয় এবং নিশ্চয় হবে। আমাদের শরীর কয়টি আপনি এই বিষয়ে কি জানেন? সকল মানুষের শরীর কয়টি? শাস্ত্রে উল্লেখ আছে আমাদের প্রত্যেকের 3টি শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। আমরা চোখে যা দেখা পাই, আপনার যে শরীরটি রয়েছে, আমার যে এই দেহটি রয়েছে, এটিকে বলে স্থূল শরীর, যা পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত হয়েছে। এর ছাড়া দ্বিতীয় শরীরটি হলো সূক্ষ্ম শরীর, যা আমরা স্বপ্নে দেখা পাই। স্বপ্নে আমরা যখন নিজেকে দেখি, সেই শরীরটিকে বলে সূক্ষ্ম শরীর। এর অতিরিক্ত আরেকটি শরীর রয়েছে যাকে বলে কারণ শরীর। মানুষ যখন মারা যায়, যখন আমি মারা যাব, আমি এই দেহটিকে ত্যাগ করে নেব। ত্যাগ করার পর আমার যে আত্মাটি রয়েছে, এই আত্মাটি সেই সূক্ষ্ম শরীরটি গ্রহণ করবে। গ্রহণ করার পর যখনকে আমার পিণ্ডদান করা হবে, দশপিণ্ড, যে পূরক পিণ্ড যাহাকে বলা হয়, সেই পিণ্ডদানটি যে করা হবে, সেই পিণ্ড দ্বারা একটি নতুন দেহ তৈরি করা হয় সন্তান দ্বারা। সেই সূক্ষ্ম যে দেহটি রয়েছে, আত্মা যে সেই সূক্ষ্ম দেহটি ধারণ করেছে, সেই সূক্ষ্ম দেহর এই পিণ্ড দ্বারা যে নির্মাণ করা হয়েছে দেহটি, সেটি প্রয়োজন হবে আগামী যাত্রা করার জন্য। যে উনি আগামী যাত্রাটি আরম্ভ করবে, আত্মার একটি দেহর প্রয়োজন হয়। দেহ ছাড়া আত্মা কোনো কিছু করতে পারে না, তার জন্য আত্মার এই দেহটি প্রয়োজন হয়। গরুর পুরাণটি পড়ে দেখবেন, তাতে কি লেখা রয়েছে। মনুষ্য যে পাপ পুণ্য করে, এ পাপ পুণ্য করার পর ওনারা শাস্তি এবং স্বর্গ ভোগ করতে হয়। যদি আমি পাপ করে থাকি, তাহলে নিশ্চয়ই আমাকে শাস্তি ভোগ করতে হবে। অনেক কয়টি নরকের উল্লেখ রয়েছে। পাপ অনুযায়ী সেই আলাদা আলাদা নরকে আমার শাস্তি ভোগ করতে হবে। তখন আমি শাস্তি কিভাবে ভোগ করব? গীতার তো উল্লেখ রয়েছে যে নৈনম সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনং ক্লেদয়ান তাপ না শোষয়তে মারত। আত্মাকে খণ্ডন করা যায় না, আত্মাকে আগুন দ্বারা জ্বলানো যায় না, আত্মাকে জল দ্বারা ভেজানো যায় না, আত্মাকে অস্ত্র শস্ত্র দ্বারা খণ্ডন করা যায় না। যদি আত্মাকে খণ্ডন করাই না যায়, তাহলে আত্মাকে শাস্তি কিভাবে দেবে? এই বিষয়টি কখনো ভেবে দেখেছেন আপনি? আত্মা একটি শরীরের প্রয়োজন হয়, সেই শরীরটিকে শাস্তি দেওয়া হয়। আত্মায় সেই শরীরটিকে গ্রহণ করার জন্য সে বাধ্য। এটি ভগবানের নির্মিত। বিষয়টি যদি আপনি না বুঝেন, একটি ভালো গুরুর সান্নিধ্যে যান, গুরুর থেকে ভালো করে শিক্ষা দীক্ষাটি আপনি গ্রহণ করেন, তারপরে সামাজিক মাধ্যমে এসে এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবেন। আপনাকে সাবধান করে দিতেছি, আপনি আরেকটি ভিডিও বানান। ভিডিও বানিয়ে আপনি আমার এই ভিডিওটির প্রতি উত্তর দেন। আপনি তো বলেছেন যে কেউ যদি গীতা বা বেদ থেকে প্রমাণ দিতে পারে, তাহলে আপনি তার দাস হয়ে থাকবেন। আমি তো গীতা থেকে আপনার প্রমাণ দিয়েছি, এখন কি আপনি আমার দাস হবেন? আপনি উত্তর দেন, আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব, এবং আপনি যা বলবেন তার প্রতি উত্তরে আমি আরও ভিডিও বানাবো। এবং এখন তো শুধু আমি গীতা থেকে প্রমাণ দিয়েছি, আমার কাছে অনেক প্রমাণ রয়েছে, সবটা আপনাকে এখন আমি দেব না। গীতা থেকে প্রমাণ দিয়েছি, এটা আপনি আগে বোঝার চেষ্টা করুন। যদি প্রয়োজন হয় আরও প্রমাণ আমি দেব। এক লোকে যদি এত প্রমাণ দিয়ে দিই, আপনি সামান্য গীতার কয়েকটি শ্লোকের অর্থই বুঝতে পারতেছেন না, তাহলে তো আপনার মাথা হ্যাং হয়ে যাবে। তার জন্য বলতাছি, আপনি একটি ভালো গুরুর সান্নিধ্যে যান, ভালো করে পড়াশোনা করুন, এই বিষয়গুলি ভালো করে জানুন, তারপরে সামাজিক মাধ্যমে এই ধরনের ভিডিও বানাবেন। ধন্যবাদ।